নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরমান কিচেন। আপনাদের আরমান কিচেনে স্বাগত। বর্ষা কিংবা শীত হোক না গ্রীষ্মকাল, বড় হোক বা ছোট, সবার ফেভারিট মাটন কিমা কাচ্চি খিচুড়ি খেয়েছেন নাকি কোনো? যদি না খেয়ে থাকেন, চলুন না আজকে আমার সাথে শিখে নেবেন এই রেসিপিটি। আমি এখানে 200 মতো গোবিন্দভোগ চাল জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। সাথে 50 গ্রাম মুগের ডাল ধুয়ে নিতে হবে, 50 গ্রাম ছোলার ডাল ধুয়ে নিতে হবে, 50 গ্রাম মুসুর ডাল ধুয়ে নিতে হবে ভালো করে। সবার লাস্ট 50 গ্রাম মটর ডালও ভালো করে ধুয়ে নেব। কোনো একটি বড় পাত্র গ্যাসে বসিয়ে তাতে পরিমাণ মতো জল ঢেলে নেব। তাতে মটর ডাল আর ছোলার ডালটি ঢেলে ভালো করে ফুটিয়ে নেব, কারণ এগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে। কোনো একটি ওভেনে কড়া বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল ঢেলে নেব। কড়ার তেল যখন খুব গরম হয়ে আসবে, ঠিক তখনই স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়ার জন্য ছেড়ে দেব। যতক্ষণ পেঁয়াজটা লাল লাল করে ভাজা হচ্ছে, চলুন একটা পেস্ট বানিয়ে নেওয়া যাক। আর পেস্টটি বানানোর জন্য আমি এখানে একটি মিক্সচারের বাটি নিয়েছি। তাতে 25 গ্রামের মতো আদা, 25 গ্রামের মতো পেঁয়াজ আর 10 থেকে 15 খানা রসুনের কোয়া তার মধ্যে দিয়ে, সাথে একটি লাল টমেটো দিয়ে মিক্সচারের বাটির ঢাকনাটি আটকে নেব। 2 মিনিট মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একটি সুন্দর পেস্ট। বাহ, এদিকে পেঁয়াজের কালারটা বেশ বাদামি বাদামি ছেড়ে দিয়েছে। তার মধ্যে আমি পেস্টগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। সাথে দেব 2 থেকে 3 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন। 2-3 মিনিট ভালো করে নেড়ে নিতে হবে। তা থেকে যখন খুব ভালোভাবে তেলটি ছেড়ে দেবে, ঠিক তখনই পাঁঠার মাংসের কিমাটা দিয়ে দেবো আর সেটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর তাতে পরিমাণ মতো জল দিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে মটর ডাল আর ছোলার ডালটি আমার সেদ্ধ হয়ে এসছে, তাই মুসুর ডালটি দিয়ে দিলাম। মুগের ডালটি দিয়ে 20 মিনিট ছেড়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। 15 মিনিট পর ঢাকাটি খুলে দেখি কিমা তো আমার রেডি হয়ে গেছে। সুন্দর একটি কালার চলে এসছে আর গন্ধটাও খুব সুন্দর ছেড়েছে। সত্যি যা বলেছো, আমার তো খিদেই পেয়ে গেল। মিনিট পর যখন আমার 4খানা ডাল সেদ্ধ হয়ে আসবে, ঠিক তখনই ধোয়া গোবিন্দভোগ চালগুলো আস্তে আস্তে ঢেলে নিতে হবে জলের মধ্যে। আর একটি কড়ায় তেল গরম করে 4 ফালি করে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। বাঙালির খিচুড়িতে আলু ছাড়া কোনোদিনই জমে না। আলুগুলো এখানে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাই একটি পাত্রে তুলে নিলাম। ওই তেলেই ফোড়নে দিলাম 2টো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে, 1 চামচ হলুদ, পরিমাণ মতো আগে থেকে করে রাখা পেস্টটি, স্বাদ মতো 1 চামচ নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মশলাগুলো। আমার যে খিদে পেয়ে গেল, তাড়াতাড়ি করো। আর 10 মিনিটেই রেডি হয়ে যাবে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে। পরিমাণ মতো গরম মশলা বাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভাত আর ডালটি যখন পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে, ঠিক তখনই গরম মশলার ফোড়নটা ঢেলে নিতে হবে। সাথে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেব। আরে না না, ভুলে যাইনি, বানিয়ে রাখা কিমাটিও এখনই ঢেলে নিতে হবে। না, ভুলচুক করে ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা যারা এখনো অবধি আমার ভিডিওটি দেখছো, কাইন্ডলি বেল বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করে নেবেন। একটা টমেটো 4 ফালি করে দিয়ে দেব, 2টো লঙ্কা চিড়ে দেব, মন খুলে পরিমাণ মতো একটু বাটার দিয়ে দেব। তারপর একটি হাতার সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে, না হলে যে বাটারের গন্ধটা সবাই পাবে না। আমার ছোট্ট সোনাটার আর আমার দুজনেরই খুব জোর খিদে পেয়েছে, তাই সাথে সাথেই গরম খিচুড়িটা প্লেটে ঢেলে নিয়ে গোটা 3 ছোট ছোট বেগুন সুন্দরী নিয়ে নিলাম। গরমের চোটে খিচুড়িতে ঠিক করে হাতও দিতে পারছি না, বাট পেটের তো আর তর সইছে না, তাই বেগুন সুন্দরী আর একটু আলুর সাহায্যে খিচুড়িটি মুখে দিয়েই ফেললাম। মুখে দেওয়ার সাথে সাথেই মন থেকে বলে উঠল লাভলি। আজকের রেসিপিটি যাদের ভালো লেগেছে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ।